ইংলিশে এই তিনটে শব্দ কিন্তু এটা বাংলা সিরিয়ালের মতোই, শুনেছো না, হয় মা আর বৌমা এরকম টাইপের। সর্বঘটের কাঁসারি কলাও বলা যেতে পারে। মানে ইংলিশে সব জায়গায় এই তিনটে শব্দ লাগবেই লাগবে। তো এই তিনটে শব্দের ব্যবহারটা আগে আমরা তাড়াতাড়ি ঝটপট শিখে নিই, কেমন? আমার সঙ্গে করো। সেই তিনটে শব্দ হলো গিয়ে ইজ, ডু আর হ্যাভ। ইজ মানে হয়, ডু মানে করা, হ্যাভ মানে আছে। কিন্তু এই তিনটে খুব বেশি ব্যবহার হয়, এবং কীভাবে ব্যবহার হয় চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে পৃথিবীতে যা কিছু চলছে সব কাকে কেন্দ্র করে বলো তোমরা? ভেবে দেখো, একমাত্র আমাকে কেন্দ্র করে। মানে আমি সেন্ট্রাল ক্যারেক্টার। আমি এখানে কি রে, তোরা মারপিট শুরু করে, যাই হোক মন দিয়ে শোন, আমি মেন, ঠিক আছে? তো সেই আমার ব্যাপার তো একটু অন্যরকম হবে। এইটা খালি মনে রাখবে যে আমি সবার থেকে আলাদা। তাই আমার সঙ্গে যে অ্যান্সিলারি, মানে যে এই শব্দগুলো অ্যান্সিলারি ভার্ব বলা হয়, এগুলো যুক্ত হবে, সেগুলো কিন্তু সব থেকে ইউনিক এবং আলাদা। চলো দেখি। আয়ের সঙ্গে সবসময় ইজের জায়গায় হয় অ্যাম, আর বাকিগুলো যেমন আছে তেমন হবে। আমার পরে আসে তুমি। তুমি মানে কি, আমার একদম কাছে যে রয়েছে তাকে আমি তুমি বলবো। তো তাই তুমি যখন লিখছি ইউর ব্যাপারটা কিরকম? ইউর ক্ষেত্রে কিন্তু ইংলিশে একটা অদ্ভুত ব্যাপার। তুমি একা হও কি দোকা, একা হও কি 10-12 জন হও, তাতে কিছু যায় আসে না। ইজ সবসময় আর হয়, মনে রাখবে তো। ইজ সবসময় কি হয়? আর, মানে প্লুরাল হয়, ঠিক আছে? আর ডুটা যেমন রয়েছে তেমন, হ্যাভটা যেমন রয়েছে তেমন, একদম সেম। শুধু এখানে কি তাহলে আলাদা হলো? আই আর ইউর ক্ষেত্রে আলাদা হলো এই দুটো। এবার আমি তুমি তো হয়ে গেলাম, বাকি কে পড়ে রইল? বাকিরা, তারা, সে, হি, সি, তোমার পাশে যে বন্ধু বসে রয়েছে, রাজু বসে রয়েছে, শ্যাম বসে রয়েছে, তো তারা সবাই আলাদা হলো। তাদের ক্ষেত্রে আমি কি বলবো? তাহলে হি বা সি, অথবা ইংলিশে আরেকটা জিনিস রয়েছে ইট, অর্থাৎ সে এবং, মানে মনে করো যার প্রাণ নেই, ঠিক আছে? এই টেবিলটার সম্পর্কে আমি কিছু বলতে চাই, বা এই চেয়ারটার সম্পর্কে আমি কিছু বলতে চাই, তাকে আমরা ইট বলবো, ঠিক আছে? এই সবারই কিন্তু নিয়মটা সেম। সেটা কি? ইজটা ইজি হবে, ডুটা কিন্তু ডাজ হবে, আর হ্যাভটা হবে হ্যাজ। অদ্ভুত ব্যাপার দেখো, আই এবং ইউর ক্ষেত্রে এম এবং আর, ইজের যে পার্টটা হবে সেটা আলাদা হলো, বাকিগুলো সেম হলো। আর হি, সি আর ইটের ক্ষেত্রে কিন্তু হিজটা সেম রইল, বাকিগুলো বদলে গেল। এইবার যে মুহূর্তে আইটা থেকে আমরা হয়ে যাব, কি বললাম? আই থেকে আমরা, মানে আমি একা নই, কিন্তু আমরা যখন হয়ে যাচ্ছি, ধরে নাও উই, কি নিয়ম থাকবে? উই আবার তখন কিন্তু এম হবে না, ঠিক আছে? উই কিন্তু উই আর হয়ে যাবে। এর পিছনের কারণ আছে, যেহেতু আমরা হয়ে যাচ্ছি, ব্যাপারটা বোঝো, প্লুরাল হয়ে যাবে, কিন্তু বাকিগুলো সেম থাকবে, ঠিক আছে? তার মানে উইর ক্ষেত্রে কি আলাদা হলো? আরটা আলাদা হলো, ঠিক আছে? আচ্ছা চলো না আমরা একটু এক্সাম্পল দেখে নিই। ইউ তো অলরেডি তোমাকে বলে দিয়েছি, সিঙ্গুলার হোক বা প্লুরাল নিয়ম সেম, কিন্তু সে, মানে হি, সি, ইট, বা মনে করো আরেকটা নাম লিখে দিলাম রাম বা সীতা, সব এক নিয়ম। কিন্তু এরা যখন প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ দে হয়ে যাবে বা দেয়ার, তখন আমি কি বলবো? তখন আবার যেহেতু প্লুরাল, তাই ইজটা আর হবে, আর বাকিগুলোও কিন্তু যেমন ছিল তেমন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে দেখা গেল, সত্যি কথা বলতে, হি, সি, ইট বা কারোর নাম, অর্থাৎ এটাকে আমরা বলি থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু সব থেকে আলাদা। এইটা একটু খালি মনে রাখবে, ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তোমরা পারো নাকি। আমি লিখলাম
মাই মম ড্যাশ আর রেড পেন, আমার মায়ের আছে একটি রেড পেন। এখানে আমি কি লিখবো? মম কি হলো? মম, যতই মা আমার প্রিয় হোক, ইংলিশে কিন্তু মম মানে মা বলতে এখানে থার্ড পার্সন বলছি, ঠিক আছে? তাহলে থার্ড পার্সন মানে এখানে হবে হ্যাজ। এরকম আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি নোট করে নাও, এগুলো কিন্তু সব সলভ করে আনবে, একটা শুধু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাড়াতাড়ি নোট করো।